বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার চেয়ে ঘরে বসেই কিন্তু বিউটি পার্লারের সমস্ত সুবিধা আপনি পেয়ে যাবেন। এজন্য আপনাকে কি করতে হবে, একটু সময় বের করতে হবে এবং বিউটি পার্লারের কিছু প্রোডাক্ট বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো আপনাকে কিনতে হবে এবং সময় বের করে কিন্তু সেগুলো আপনার নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে। আর আমি কিন্তু সচরাচর বিউটি পার্লারের সমস্ত কাজ আমি বাসাতেই করি, নিজের কাজ নিজে করি। ফেসিয়াল বলেন, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার স্পা সব ধরনের কাজ আমি নিজে নিজে করি। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ফেসিয়াল, হেয়ার স্পা, পেডিকিউর, ম্যানিকিউর সব কিছু করি। আর ভিডিওর শুরুতে কিন্তু আমাদের ঢঙ্গি মেয়েটা আমার সাথে ছিল, ও কিভাবে আমার ভিডিওতে হেল্প করে একটু দেখুন। আজকে আমরা কি করব? ফেসিয়াল। তুমি ফেসিয়াল করবে না? তুমি ফেসিয়াল করবা। ছোটদের তো ফেসিয়াল করতে নেই। বড় হয়ে গেলে ফেসিয়াল করবা না? আমি পয়সা দাও না, আমি ঢালি। পড়ে না জানো? ঠিক আছে। এটা হচ্ছে একটা চন্দন প্যাক। আর আর না না না, এইটুকুন হয়ে যাবে। আর কি দিবা? দেখো ওই যে অল্প পরিমাণ একটু চন্দন প্যাক দিলাম এর সাথে আমরা আরেকটা জিনিস দেব, সেটা যদি দেখতে চাও তাহলে আর একটু দিয়ে দিব। এই সুন্দর প্যাকটা, চন্দন প্যাকটা আর একটু দিয়ে আমরা এই যে ইতি করে আমাদের হবে। এটাতে কি বলো তো? এর মধ্যে আমি জানি এই যে চাল গুঁড়া। হ্যাঁ, চালের গুঁড়া আছে, একটু চালের গুঁড়া দিয়ে দিব এর সাথে। চালের গুঁড়াটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো। আর দিও না, অল্প দাও, অল্প অল্প। ঠিক আছে, এবার ওতে একটু হালকা মধু দিতে হবে। এতে একটু হালকা পরিমাণ মধু দিয়েছি, দিয়ে আর একটু জল দিব। দেখো আর একটু জল দিয়ে দিব। দিয়ে হাতে কোন সময় ঘোরাচড়ি কি করতে হবে? ঘুরতে হবে। তো আর একটু জল দাও তো। একটু দিব? হ্যাঁ, নাহলে তো বেশি মাখতে পারবে না, তোমার তো বেশি চুল। তাই তো চুলে দিব না তো। তো কোনে দিবা? মুখে? এটা তো ফেসিয়াল, মুখে অ্যাপ্লাই করতে হয়। আর যেটা কালকে করেছিল সেটা চুলে, তাই তো? ওটাতে স্পা করতে হয়, ওটা চুলে দিতে হয়। মুখ পরিষ্কার থাকে তাই না এখন তো শীত শেষ হয়ে গেছে, তাই জন্য এইগুলো এখন ওঠে, তাই না তা কোন বাজারে ওঠে কোন বাজারে ওঠে? আমাদের বাজারে। তো প্রথমেই আমরা ফেসিয়ালটা করব, আর ফেসিয়ালটা প্রথমেই আমি অ্যাপ্লাই করছি কুমারিশের ফেসে। কুমারিশ যেহেতু একটু রোদে রোদে বেড়ায়, এই জন্য ওর ফেসটাতে একটু ফেসিয়াল করে দিচ্ছি। আর ফেসিয়াল করার জন্য আপনারা বাজার থেকে যে কোনো ধরনের ফেস প্যাক কিংবা উপটান কিনতে পাবেন। এটাতে একটু মধু অ্যাড করবেন এবং চালের গুঁড়া দিলে ফেস প্যাকটা আরও সুন্দর হয়। আর একটু পরিমাণ মতো জল তো অ্যাড করবেন। তো এগুলো মিক্সড করে কিন্তু কুমারিশের ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর দিয়ামণি কিন্তু পাশে বসেছিল, কিন্তু এগুলো খুবই সুন্দরভাবে দেখে এবং এনজয় করে। কুমারিশের ফেসে কিন্তু ফেসিয়ালটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, ফেস প্যাক। এবার আমার মুখে অ্যাপ্লাই করব। আর এই হচ্ছে দিয়ামণি, ও দেখুন কিভাবে মজা নিচ্ছে। তো আমার মুখে এবার ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করব। তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে করতে কি হয়েছে, কারেন্ট চলে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, সুন্দরভাবে আমি ফেস প্যাকটা ফেসে অ্যাপ্লাই করেছিলাম। আর যেহেতু ছিল এটা গোসলের আগ মুহূর্তের ভিডিও, তো ফেস প্যাক যেহেতু অ্যাপ্লাই করা হয়ে গেছে, গোসল করে আসলাম। এবারে আমি দেখাবো আপনাদের কীভাবে ম্যানিকিউর করতে হয়। আর ম্যানিকিউর করার জন্য বাজারে কিন্তু যে কোনো ধরনের ব্লিচ পাওয়া যায়। আর ব্লিচটা করলে কি হবে, আপনি খুব দ্রুত ফলাফল পাবেন। আপনি কোথাও ঘুরতে যাবেন, কোনো আর্জেন্ট প্রোগ্রাম আছে, হাতে একেবারেই সময় নেই, পার্লারে যেতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্লিচটা করতে পারবেন। আর ব্লিচটা কিন্তু ফেসেও অ্যাপ্লাই করা যায়, কিন্তু আমি এখানে ফেসে ব্লিচটা অ্যাপ্লাই করব না। তো ব্লিচের সাথে কিন্তু তিনটা জিনিস থাকে, একটা লোশন থাকে, একটা ক্রিম থাকে এবং একটা সল্ট থাকে। তো লোশনটা যেহেতু প্যাকেটে থাকে, মিনি প্যাকে, ওটা কিন্তু প্রথমে আপনার যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু সুন্দরভাবে
অ্যাপ্লাই করতে হবে। তো আমি ম্যাসাজ করে করে কিন্তু লোশনটা লাগিয়ে দিয়েছি। এবার ক্রিমটা বের করে নিয়েছি এবং এতে 3 ভাগের 1 ভাগ আমি দিব সল্টের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো একটা পরিষ্কার বাটিতে এটা মিক্সড করে কিছুক্ষণ রাখবো। আর ওই যে হাতে লোশন দিয়ে রাখছিলাম সেটা কিন্তু এবার সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে আমি ক্লিন করে নিব। তো মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে। আর এখানে আমার কিছু আমলকি চূর্ণ ছিল, আমি একটু মুখে দিয়ে নিলাম, খাইতে মজা লাগছিল। আর যেহেতু আমি ওটা রেখে দিয়েছিলাম বাটিতে, ওটা একটু সময় দিতে হবে, দিলে দেখবেন কিছুক্ষণ পরে ওটা সল্ট এবং লোশনটা মিক্সড হয়ে কিন্তু ফুলে ফেপে ওঠে। এটা কিন্তু সুন্দরভাবে আমি হাতে অ্যাপ্লাই করে দিয়েছি। দেখুন এই হচ্ছে আমার হাতে, 2 হাতে অ্যাপ্লাই করে দিয়ে কি করব, একটু শুকাতে হবে 5 থেকে 7 মিনিট তো আপনাকে শুকাতে হবে। তো কি করব, একটু আপনার ডান্স করে নিলাম, একটু ডান্স মুদ্রা দেখাচ্ছিলাম। ফেসিয়াল করতে করতে নিজে একটু বোর ফিলও করছিলাম, অনেকক্ষণ যেহেতু বসে আছি একটু মজা তো করতে হবে। তো 5 থেকে 7 মিনিট হাতে রাখার পরে এটি যেহেতু শুকিয়ে গিয়েছিল, সুন্দর করে পরিষ্কার জল দিয়ে ক্লিন করে ফেলেছি এবং এরপরে বাকি লোশনটা আমি অ্যাপ্লাই করছি ম্যাসাজ করে করে। এই হয়ে গেল আমার ম্যানিকিউর। এবার চলে যাব আমি পেডিকিউর করার জন্য। আর পেডিকিউর করার জন্য আপনার লাগবে গরম জল। এই জন্য আমি গামলাতে 1 গামলা গরম জল নিয়ে এসেছি এবং তাতে দিয়ে দিলাম হালকা লবণ এবং দিয়ে দিব একটা মিনি প্যাক শ্যাম্পু। এটা শ্যাম্পুটা দেওয়ার পরে জলটাকে সুন্দরভাবে ফেনিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু পেডিকিউর করলে কিন্তু আপনার পায়ের ডেড স্কিন এবং পায়ের যে কালো ছোপ ছোপ দাগ, ধুলাবালি সব কিছু ক্লিন হয়ে যাবে একবারে। এই যে ফেনানো পানিতে আমি সুন্দর করে পা দুটো চুবিয়ে রাখলাম এবং মাঝে মাঝে পা দুটো একটু ঘষাঘষি করতে হবে এবং কোনো যদি স্ক্রাবার আপনার কাছে থাকে সেটা দিয়েও হাত দিয়ে আপনি কিন্তু স্ক্রাব করতে পারেন, তাহলে কিন্তু পাটা অনেক সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ফেসিয়াল ভিডিও, পেডিকিউর, ম্যানিকিউর সব ধরনের ভিডিও। এভাবে কিন্তু আপনারা ঘরে বসে হাজার হাজার টাকা সাশ্রয় করে পার্লারে না গিয়ে এই সুবিধাগুলো পেতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে টাটা।